হচ্ছে আসলে রিসাং ঝর্ণার ঘেট। আমরা এখান দিয়ে আসলে প্রবেশ করব রিসাং ঝর্ণার দিকে। তো আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন সেই ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো ধন্যবাদ, চলুন আমরা এগিয়ে যাই রিসাং ঝর্ণা। তো আমরা এখন সেই পথেই যাচ্ছি, আপনারা আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করুন। যে রিসাং ঝর্ণার গেট দিয়ে ঢুকে আমরা এখন চলে যাব রিসাং ঝর্ণার পাহাড়ে। যতটুকু জানতে পারলাম আসলে রিসাং ঝর্ণাতে এই মুহূর্তে এই সময় পানি নেই, তারপরেও আমরা যেহেতু এখানে আসলাম আমরা চাচ্ছিলাম যে যেহেতু এটা একটা স্পট আমরা সেদিকেও আসলে একটু ঘুরে যাই, কারণ এত দূর আসলাম কখন আসি আবার না আসি সেটা আসলে কোনো ঠিক ঠিকানা নাই। তবে যেহেতু আসলাম তাহলে এই পাহাড়টা আর কি কেন মিস করবো। তো রিসাং ঝর্ণার এখানে আসলে এখন দেখবো যে একটুখানি সময় কাটাবো আর যতটুকু ভালো লাগে সেটাই আমাদের আনন্দ। এই জন্য আর কি করতে চলেন, আমরা আস্তে আস্তে ছুটে চলছি রিসাং ঝর্ণার পাহাড়ের দিকে। তারপরে আমরা বিস্তারিত আলোচনা করবো। বাইক নিয়ে কি উঠানো আবার ঠিক হইব? নিচে নেমে আবার উঠা ঠিক? হ্যাঁ না না, মানে এমনি তো আর কোনো রাস্তাঘাট তো খারাপ নেই, এরকমই। আল্লাহ কি খাড়া রাস্তা। দেখছেন অবস্থা? অবস্থা দেখছেন? আমার দেখলে সমস্যা নাই, আপনার চিন্তা করেন। আপনি খারাপ সেটা না, বাইক মানে উঠতে আবার ওরকম কত কষ্ট হবে। এটা কি সিএনজি নামছে, তার মানে সিএনজি উঠতে পারবো, তা আমরা কি আমরা তার ভালো করে উঠতে পারবো, তাই না? কিন্তু দুই চাকার গাড়ি তো আমাদের দুই চাকার গাড়ি হিসাবে আমাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হয়, কারণ ওরা তো তিন চাকার, ওদের গাড়ি থাই না গেলে ওদের তো গাড়ি পড়বে না, কিন্তু আমারটাতে তো পড়ে যেতে সম্ভাবনা থাকে। আলহামদুলিল্লাহ, অবশেষে রিসাং ঝর্ণার রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি। আর সামনের দিকে যাওয়া যাবে না, তবে বাইকটি এখানে রেখে আমাদেরকে পায়ে হেঁটে সামনে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে।